ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। ওকে, তো দেখো প্রথমে দুটো ডায়াগ্রাম আঁকি। প্রথমে একটা শঙ্কু আঁকি, এবারে একটা গোলক আঁকি। আচ্ছা, এবারে দেখো বলছে যে এই লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর নিরেট গোলকের ব্যাসার্ধ সমান। তাহলে এটা এখান থেকে এই বিন্দুটা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ। আর এর সেন্টার থেকে যদি আমরা একটা সরলরেখা টানি তাহলে এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে দুজনের ব্যাসার্ধ ধরলাম আর, ঠিক আছে, দুজনের ব্যাসার্ধ সমান। ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক, ঠিক আছে। আচ্ছা, এবারে শঙ্কুর উচ্চতা আমাদের জানা নেই, শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি এইচ, ঠিক আছে। শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ একক, ঠিক আছে। তাহলে শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন কত হবে নির্ণয় করে ফেলি। তাহলে শঙ্কুর আয়তন ফর্মুলা হচ্ছে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। ওকে, আর গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব, ঘন একক, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলছে দেখো, যে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, ঠিক আছে। চলো একবার দেখে নিই। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তাহলে গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 2 ইন্টু শঙ্কুর আয়তন, ঠিক আছে। তো গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 2 ইন্টু শঙ্কুর আয়তন, ঠিক আছে। গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তো 3 3 কাটলাম, পাই পাই কাটলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, 4 আর কিউব ইজ ইকুয়াল টু, ডান দিকে কি থাকছে, 2 আর স্কোয়ার এইচ। এবারে দুদিকে যদি আমরা 2 আর স্কোয়ার দিয়ে ভাগ করি, 4 আর কিউব বাই 2 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 আর স্কোয়ার বাই এইচ বাই 2 আর স্কোয়ার। তাহলে কি থাকছে দেখো, এটা কেটে গেল, এখানে থাকছে 2 আর। তাহলে কি পাচ্ছে দেখো, এইচ ইজ ইকুয়াল টু 2 আর, আমরা পাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু 2 আর। তাহলে এটা আমরা উচ্চতা আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক পেলাম। কিন্তু আমাদের নির্ণয় করতে হবে শঙ্কুর উচ্চতার সাথে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে শঙ্কুর উচ্চতা বাই শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, সেটা হবে কত, এইচ বাই আর। এবার এইচ আমরা পেয়েছি 2 আর, তাহলে 2 আর বাই আর, তো দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে অনুপাত হচ্ছে 2:1, ঠিক আছে। তাহলে অনুপাত উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:1, ঠিক আছে। কারণ 2 কে আমরা লিখতে পারি 2/1 হিসেবে, তাহলে 2:1। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidamko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।